নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি সৌমিত্র আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধুবড়ী জেলায় বসবাসকারী সব মুসলমানরাই বাংলাদেশি, মন্তব্য বিস্ফোরক প্রবীণ ভাই তোগারিয়ার। বিপাকে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া, 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুমকি প্রদেশ কংগ্রেসের। রমজান মাস ও নববর্ষের প্রাক্কালে শিলচরের আসিয়া গ্যাস এজেন্সির 18,000-এর অধিক গ্রাহক চরম সংকটে। বরজালাঙ্গায় 397 জনের মধ্যে মাইক্রোফিন্যান্সের চেক বন্টন করলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবার সংবাদ বিস্তারিত। ধুবড়ী জেলায় বসবাসকারী সব মুসলমানরাই বাংলাদেশি। ধুবড়ীতে পা রেখে প্রথম জনসমাবেশে এই বিস্ফোরক মন্তব্য করলেন দেশের জাতীয় পর্যায়ের হিন্দুত্ববাদী নেতা প্রবীণ ভাই তোগারিয়ার। तो भारत के अन्य हिस्सों में बसाकर रोजगार देने का काम करेंगे तो मानो 1 लाख बंगाली हिंदू रोजगार के लिए भारत के अन्य हिस्सों में गया तो बंगाली हिंदू को रोजगार भी मिलेगा, यहाँ जनसंख्या का दबाव कम होगा। तब जो जिले हिंदू बहुमत के थे वह भारत में रहे, धुबरी भारत में रहा, उनका अर्थ धुबरी हिंदू बहुल था। आज धुबरी में हिंदू अल्पसंख्यक 20% हो गया है। उनका कि धुबरी में जो 12 लाख मुसलमान हैं वह सब आज़ादी के बाद बांग्लादेश से आए हैं। मेरी आसाम सरकार से मांग है कि धुबरी सहित सभी जिलों में डीएनए लैब एस्टैब्लिश की जाए, सभी मुसलमानों का डीएनए टेस्ट किया जाए और डॉक्यूमेंट और डीएनए टेस्ट में जो 51 के पहले भारत के नागरिक नहीं थे उनके पूरे परिवार को पकड़कर अलग कैंपों में ले जाए और संपूर्ण धुबरी जिला को बांग्लादेशी मुसलमानों से मुक्त किया जाए। यह मांग अकेले धुबरी के लिए है, पूरे आसाम के लिए है। 1 साल में अपडेटेड नई एनआरसी पूरी करे और 50 लाख बांग्लादेशियों को हटाए, यह मेरी सीधी मांग है। তার এই মন্তব্য ঘিরে প্রায় মুহূর্তের মধ্যেই বিরোধী শিবিরের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই দিন বিশাল জনসভায় তোগরিয়া বলেন ধুবড়ীতে 15 লক্ষ মুসলমান রয়েছেন। তিনি বলেন এদের সকলেই বাংলাদেশি, আর এই বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলমানদের জন্যই অসমে বিপন্ন হিন্দুরা। और ये मांग के लिए आसाम के हर गांव में और शहर के हर गली में हम राष्ट्रीय बजरंग दल खड़ा कर रहे हैं। इस काम में हम सरकार को पूर्ण सहयोग करेंगे। अभी भी 10 लाख बीघा जमीन आसाम की बांग्लादेशी मुसलमानों के पास है। मैं मुख्यमंत्री को विनती करूंगा कि डीएम एसपी को लिखित आदेश दो कि 1 महीने में ये सभी ज़मीन खाली करें और इस ज़मीन पर जिनका कब्जा है उनके पूरे परिवार को गिरफ्तार करके आजीवन कारावास देने का आसाम में नया कानून ऑर्डिनेंस के द्वारा लाया जाए। बंगाली हिंदू ये भारतीय है, भारत सरकार ने उनको नागरिकता का कानून बना दिया है। हम बंगाली हिंदुओं को और असमिया हिंदुओं को रोजगार चाहिए तो भारत के अन्य हिस्सों में बसाकर रोजगार देने का काम करेंगे तो मानो 1 लाख बंगाली हिंदू रोजगार के लिए भारत के अन्य हिस्सों में गया तो बंगाली हिंदू को रोजगार भी मिलेगा, यहाँ जनसंख्या। ফের বিপাকে পড়লেন সোনাইয়ের বিধায়ক এউডিএফ এর করিমউদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু। 7 দিনের মধ্যে সর্বসমক্ষে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে সরাসরি আদালতে মামলা দায়ের করবে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার সকালেই বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন কংগ্রেসের প্রদেশ স্তরের শীর্ষ নেতারা। আজ তার কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সূত্র অনুযায়ী বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া রাজ্যসভা নির্বাচনের পর কংগ্রেস দলসহ নেতাদের হেয় প্রতিপন্ন করার জন্য অশ্লীল এবং মিথ্যা রাষ্ট্রীয় মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে ক্ষমা চাওয়ার জন্য 7 দিনের চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী নেতৃবৃন্দ। তেখেতে যত্ন কৰিছে। আমি দুখ পাইছোঁ, আমি বিব্ৰত হৈছোঁ। এনেকুৱা ধৰণৰ ভিত্তিহীন কথা কৈ তেখেতে আমাৰ দল আৰু আমাক ৰাজহুৱাভাৱে অপদস্থ কৰাৰ যিটো অপচেষ্টা চলাইছে, ইয়াৰ বিৰুদ্ধে মই আইনৰ আশ্ৰয় ল'ম বুলি কৈছিলোঁ ইতিমধ্যে, আৰু আজি মই এডভোকেটৰ ফালৰ পৰা এখন নটিচ পঠাইছোঁ তেখেতলৈ। আৰু যদিহে ইয়াৰ সদুত্তৰ নাপাওঁ তেতিয়াহ'লে আৰু
পৰৱৰ্তী সময়ত মই আইনী ব্যৱস্থা ল'ম বুলিও তেখেতক কৈছোঁ। ক্ৰিমিনেল কেছ আৰু চিভিল কেছ দুয়োটাই আমি তেখেতৰ ওপৰত ৰাখিম, যাতে আমাৰ দলৰ মান মৰ্যাদা মই ঘূৰাই আনিব পাৰোঁ। আমাৰ বিধায়কসকলৰ, আমাৰ দলৰ যিটো তেখেতে বদনাম আনিছে, সেই বদনামখিনি আমি নাইকিয়া কৰিব পাৰোঁ আইনী সহায় লৈ। তেখেতে যত্ন কৰিছে। আমি দুখ রমজান মাস ও নববর্ষের প্রাক্কালে শিলচরের আসিয়া গ্যাস এজেন্সির 18,000-এর অধিক গ্রাহক চরম সংকটে পড়েছেন। এর জন্য রান্নার গ্যাস সিলিন্ডারে বন্টন শীঘ্রই চালু করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল গ্রাহক সুরক্ষা সমিতি। নববর্ষের প্রাক্কালে শিলচরের আসিয়া গ্যাস এজেন্সির 18,000-এরও অধিক গ্রাহক চরম সংকটে পড়েছেন। রান্নার গ্যাস সিলিন্ডার বন্টন শীঘ্রই চালু করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল গ্রাহক সুরক্ষা সমিতি। ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়কে ঘিরে 29শে জানুয়ারি কাছাড় জেলা প্রশাসনের জারি করা নির্দেশের পরিপ্রেক্ষিতে শিলচর মেহেরপুরের আসিয়া গ্যাস এজেন্সির রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছে। এজেন্সি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় প্রায় 18,000 গ্রাহক চরম সংকটে পড়েছেন। আসন্ন ঈদ ও পয়লা বৈশাখকে সামনে রেখে গ্রাহকদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানায় গ্রাহক সুরক্ষা সমিতি। বুধবার শিলচরের সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়টি অতি দ্রুত মীমাংসা করা জরুরি, কারণ আসিয়া গ্যাস এজেন্সি পুনরায় গ্যাস সিলিন্ডার সরবরাহ শুরু করলে শহরের 18,000 গ্রাহক উপকৃত হবেন। অন্যথায় গ্যাস সিলিন্ডারের সংকট চরম আকার ধারণ করতে পারে। করোনা মহামারী আবহে বিগত 2 বছর আসিয়া গ্যাস এজেন্সি উল্লেখযোগ্য গ্রাহক পরিষেবা দিয়েছে। তাই সমস্ত দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন এবং আসিয়া গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ মেহেরপুর, ঘুঙ্গুর ও কাঁঠাল রোড সহ বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের পাশে দাঁড়ানো উচিত। এ ব্যাপারে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। শিলচর মেহেরপুরে অবস্থিত আসিয়া গ্যাস এজেন্সি যে 18,000 গ্রাহক, তারা আজকের দিনে অনেক অসুবিধার মধ্যে আছেন। গত জানুয়ারি মাসের 29 তারিখ জেলা প্রশাসনের এক নির্দেশে আপনার এই আসিয়া গ্যাস এজেন্সি তাদের ব্যবসা আপাতত স্থগিত রেখেছে এবং অন্য দুটো গ্যাস এজেন্সির সঙ্গে এটা ট্যাগ করে দেওয়া হয়েছে আসিয়া গ্যাস এজেন্সির গ্রাহকদের, এবং সেখান থেকে মাল আসছে। কিন্তু মেহেরপুর, গুঙ্গুর এইসব এলাকার বা কাঁঠাল রোড এইসব এলাকার যারা আসিয়া গ্যাস এজেন্সির যারা গ্রাহকরা ছিল, তারা আমাদের কাছে অনেক অভিযোগ জানিয়েছে যে তারা সঠিক সময়ে, বর্তমান সময়ে আপনার রান্নার গ্যাস পাচ্ছে না এবং নানা অসুবিধার মধ্যে আছে। তো আমরা মনে করি যে এটা একটা ট্রেড লাইসেন্সের সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে জেলা প্রশাসন আসিয়ার এই ব্যবসা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। তো আমরা মনে করি যে এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত ব্যাপারটা অতি দ্রুত মীমাংসা করে আসিয়া গ্যাস এজেন্সি আবার তাদের ব্যবসায় ফিরে আসুক এবং 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 গ্রাহকরা যাতে একটা সঠিক সময়ে আপনার এই রান্নার গ্যাস পেতে পারেন। বর্তমানে রমজান মাস চলছে, 2 দিন পরেই আপনার ঈদের উৎসব থাকবে, তারপর হচ্ছে পয়লা বৈশাখ। আমাদের এই অঞ্চলে যারা আছেন তাদের একটা বিশাল উৎসব পয়লা বৈশাখ। অতএব এসব সমস্ত কিছু বিবেচনা করে অন্তত জেলা প্রশাসন যাতে এই ঘুঙ্গুর এবং মেহেরপুর অঞ্চলের আসিয়া গ্যাস এজেন্সি গ্রাহকদের পাশে এসে দাঁড়ান এবং উপযুক্ত ব্যবস্থা নেন। গ্যাস এজেন্সি সত্যিই মানুষের জন্য তাদের গ্রাহকদের ভালো সার্ভিস দিয়েছে, অতএব সেদিকটা বিবেচনা করা যেতে পারে। আমরা কারো পক্ষে কথা বলছি না, আমরা মনে করি যে কারো পক্ষে কথা বলা আমাদের মতো সংগঠনের পক্ষে খুবই অন্যায়, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে গ্রাহকরা যাতে কোনো ধরনের
অশান্তিতে না ভুগেন, বিশেষ করে রান্নার গ্যাস নিয়ে, সেই দিকটা দেখা জেলা প্রশাসনের, সেই দিকটা জেলা প্রশাসন অগ্রাধিকার দিয়ে দেখবেন। এ ব্যাপারে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। শিলচর থেকে বাবুল রাজভরের এই প্রতিবেদন। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে 397 জন হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফিন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক তুলে দিলেন আসাম সরকারের বন ও পরিবেশ মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বর্জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে প্রাপক হিতাধিকারীদের মধ্যে চেক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আসাম সরকারের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সব থেকে বড় উদ্যোগ মাইক্রোফিন্যান্সের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা হিতাধিকারীদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ড এলাকায় এখন পর্যন্ত 791 জন হিতাধিকারীদের চেক অনুমোদন হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে বুধবার 397 জনের মধ্যে তুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, যেসব হিতাধিকারীদের নাম বঞ্চিত হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দল আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসতে পারি, এই কথাগুলো আমরা ইলেকশন ম্যানিফেস্টো বলি, আমরা ইস্তাহার বলি। তো আমরা আমাদের ইস্তাহারে ঘোষণা করেছিলাম। আর আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, গভীরভাবে অধ্যয়ন করে যে আমাদের গ্রামাঞ্চলের অর্থনৈতিক অবস্থা আমরা কিভাবে মজবুত করতে পারি। আমরা গ্রামীণ অর্থনীতিকে যদি মজবুত করতে হয়, তাহলে যারা ঋণগ্রস্ত হয়েছে প্রথমে তাদেরকে ঋণমুক্ত করতে হবে। আর এটাকে সামনে রেখে ওনার মাধ্যমে, দলের অন্যান্য নেতৃবর্গের মাধ্যমে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে আমরা মাইক্রো ফাইন্যান্সে যারা অংশগ্রহণ করেছেন, যারা দিতে পারেননি বা দিয়েছেন বা অর্ধেক দিয়েছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করি। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কমলাক্ষ দেবপুর কায়স্থ। কারণ এই দায়িত্ব পাওয়ার পর তিনি একের পর এক উল্টো পাল্টা ভুল পদক্ষেপ গ্রহণ করছেন। দলের কথা চিন্তা না করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই পদক্ষেপগুলো নিয়েছেন কমলাক্ষ। দলের অনুশাসন ভঙ্গ করার জন্য প্রদেশ কংগ্রেস একটি এনকোয়ারি টিম গঠন করে তার বিরুদ্ধে অনুশাসনের ভঙ্গের ব্যবস্থা নিক। কাছাড় জেলা কংগ্রেস ভবনে গত 3 দিন ব্যাপী যে কাণ্ড কারখানা ঘটল, এর বিরুদ্ধে কমলাক্ষকে তুলোধনা করে এই বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল। মানে কক্ষিগত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি যখনই যে পদে হোক, উনি উনার মন মতো একটা উনার যারা মানে ছায়াসঙ্গী উনাকে বসানোর জন্য চেষ্টা করছেন। সে করিমগঞ্জ থেকে এনে শিলচর বসানো, সে যে জায়গা থেকে এনে কোনো মধ্যে বসিয়ে দেওয়া, এই যে একটা কাজ চালিয়ে যাচ্ছেন, এটা দলের জন্য মঙ্গলজনক না। সেটা উনি কি উদ্দেশ্য নিয়ে করছেন এটা আমরা বুঝতে পারিনি। কারণ কাছাড় কংগ্রেসের একটা ঐতিহ্য আছে। কাছাড় কংগ্রেসে আজকে যারাই জেলা কংগ্রেসের সভাপতি হয়েছেন, ওনাদের আপনারা বায়োডাটা দেখুন, ওনাদের হিস্ট্রি দেখুন। প্রত্যেক ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে জেলা কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন। কর্ণেন্দু ভট্টাচার্যের মতো নেতৃত্ব, অরুণোত্তম মন্দিরের মতো নেতৃত্ব, প্রদীপ দেওয়ার মতো নেতৃত্ব, সবাই কিন্তু সংগঠন করে করে এসে জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন। যুব কংগ্রেসও আপনারা দেখবেন, যদি সবাই দেখবেন আপনার যুব কংগ্রেসের সংগঠন কাজ করে এসে যুব কংগ্রেস সভাপতি হয়েছেন। আজকে উনি যেটা করতে চাইছেন সেটা দলের জন্য খারাপ হবে, দলের হবে। উনি উনার ছায়াসঙ্গীকে দিয়ে যেটা আস্থা বরাক বিলি কংগ্রেসটাকে শেষ করার চেষ্টা করছেন। এটা 1 নম্বর প্রমাণ হচ্ছে প্রদেশ কংগ্রেসের যিনি সম্পাদক দিয়েছেন, যে কংগ্রেস কি জিনিস, কংগ্রেস দলটা কি সে জানে না। তার ব্যাকগ্রাউন্ড ফটো লাগায় বিজেপির সিএম এর, তাকে আসাম প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ সম্পাদক পদে। তার থেকে বড় বিষয় হচ্ছে শিলচরের ইনচার্জ। আচ্ছা ওনার তো গুরুত্বপূর্ণ জেলার ইনচার্জও দেওয়া হয়েছে পুরা বরাক কংগ্রেস। আজকে যদি উনি হাইকমান্ড যাকে টিকিট দিয়েছেন রাজ্যসভায়, উনি যদি ওটার উপরে যদি কোয়েশ্চেন উঠাতে পারেন,
আপনারা সেটা থেকে বুঝতে পারছেন যে কি উদ্দেশ্য নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। কেন কংগ্রেসকে মানে তিনি বলছেন যে আচার কংগ্রেসে কিছু সংখ্যক মানুষে নোংরামি করছে। নোংরামির সূত্রপাতটা কে করেছে? আজকে আপনি যা তা করে নেবেন, কর্মীরা চুপচাপ বসে থাকবে। কর্মীরা তো রাস্তায় গিয়ে হাল্লা করেনি, রাস্তায় গিয়ে তো প্রতিবাদ জানায়নি। কর্মীরা দলের ইয়েতে ভিতরে করেছে, দলীয় সভাতে করেছে, তাও কোনো ধরনের উশৃঙ্খল পরিবেশ হয়নি। আপনারা দেখবেন ভালো থেকে সেদিনের ভিডিও ফুটেজে দেখুন, যারাই সভা আহ্বান করেছিলেন তারা যখন ওদেরকে তাড়িয়ে গেছেন, তো কেউ যদি আমাকে তাড়িয়ে আসে নিশ্চয়ই আমি কাউন্টার দেওয়ার চেষ্টা করব। এরা সবাই কংগ্রেস কর্মী। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 6 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্যিক বিজেপি। এ উপলক্ষে বিজেপি সেবা কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নরসিংপুর মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় বুধবার ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন বন ও পরিবেশ, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েতের সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কুর্মি, সাধারণ সম্পাদক প্রীতিশচন্দ্র দাস, নরসিংপুর মণ্ডল বিজেপির প্রভারী ধ্রুব ভট্টাচার্য, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডক্টর দিলীপ পাল প্রমুখরা। ভালো স্বাস্থ্যের অধিকারী হয় সে সবচাইতে সুখী। আর তার তুলনায় যদি কেউ বিস্তলায় থাকে, ডাক্তারকে সিস্টারকে ডাকতে হয়, তার থেকে অসুখী আর কেউ। আমরা সবাই চাই যতদিন বাঁচি ততদিন যাতে সুস্বাস্থ্য বজায় রেখে বাঁচতে পারি। সবাই আমরা জানি এই কথা। আমরা লক্ষ্য করেছি সমাজ, যেহেতু মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা, রোগ ইত্যাদির আমরা মুখোমুখি হই, তো আমাদের দৌড়ে যেতে হয়। তার কাছে যাই আমরা যারা স্বাস্থ্য রক্ষার ব্যাপারে বিশেষ জ্ঞান অর্জন করে, ডাক্তারের কাছে যাই। ডাক্তার অ্যাভেলেবল না হলে আমরা সিস্টারের কাছে যাই। সিস্টারও যদি অ্যাভেলেবল না থাকে আমরা আশা কর্মীর এখানে যাই যে দিদি খো না। বৃহস্পতিবার কুম্ভীরগ্রাম থেকে করিমগঞ্জগামী রাজ্যিক পরিবহনের বাস পরিষেবার সূচনা হয়েছে। এদিন ফ্ল্যাগ অফ করলেন রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। চেয়ারম্যান দাস তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনেক দিন থেকে তিনি দেখতে পাচ্ছেন করিমগঞ্জের যেসব যাত্রী বিভিন্ন জায়গা থেকে বিমানে আসেন, এসব বিমান যাত্রীরা যাতে সহজে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে তাদের কথা চিন্তা করে এই বাস পরিষেবা চালু করার জন্য পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে আলোচনা করেন। সেই অনুযায়ী আজ থেকে তা চালু হলো। এদিকে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, এই পরিষেবা চালু হবার ফলে করিমগঞ্জের বিমান যাত্রীরা লাভবান হবেন, কারণ মাত্র 300 টাকা খরচ করে কুম্ভীরগ্রাম থেকে করিমগঞ্জ পৌঁছতে পারবেন বিমান যাত্রীরা। CNN 24 শিলচরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যে কুম্ভীরগ্রামে এবং কুম্ভীরগ্রাম থেকে করিমগঞ্জ পর্যন্ত যে এসটি বাস সার্ভিস চালু হলো, সেটার যে শুরুয়াত হয়েছে সেটার কারণটা কি, সেখানে কেন করা হলো, সেই সম্পর্কে আপনার মন্তব্য বা বক্তব্য একটু তুলে ধরুন। শিলচর থেকে করিমগঞ্জ সে যাত্রা আজকে শুরু হলো।
মাননীয় চেয়ারপারসন মিশন রঞ্জন দাস এক্স MLA করিমগঞ্জ, উনি সেই শিলান্যাস করলেন। আমি উপস্থিত ছিলাম, আমার সঙ্গে অন্য সহকর্মী, ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি ইনচার্জ স্বরূপ দত্ত সহ আমরা আজকে শিলামান হলো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্যাসেঞ্জাররা এয়ারপোর্টে আসার পর অনেক বেশি পয়সা দিয়ে শিলচর বা করিমগঞ্জে যেতে হয়, এই জন্য সরকার থেকে সেই ব্যবস্থা নিয়েছেন। অনেক আগেই প্যাসেঞ্জাররা ডিমান্ড দিয়েছিলেন সেটা। শিলচর থেকে যে ফেয়ার, শিলচর পর্যন্ত 100 টাকা আর করিমগঞ্জে 200 টাকা। এতে এই প্যাসেঞ্জাররা অনেক গরিব দুঃখী প্যাসেঞ্জাররা আসেন দূর দূরান্ত থেকে, তাই এয়ারপোর্ট থেকে যাতে সহজে গাড়ি পাওয়া যায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় ভালো গাড়ি ব্যবস্থা হয়েছে। তো ফ্লাইট প্যাসেঞ্জারদের জন্য শুধু এটা শুধু ফ্লাইট প্যাসেঞ্জারের জন্য, পরবর্তী সময় অন্যদেরও ব্যবস্থা হবে। আরও যে 200-র উপরে আমাদের যে ইলেকট্রনিক্স ইয়েতে পলিউশন ফ্রি যে ব্যবস্থা সরকার নিয়েছে, সেই গাড়িগুলো গুয়াহাটিতে আছে। বরাকের জন্য আমার চেয়ারপারসন মিশন রঞ্জন দাস বলেছেন বরাকের জন্য উনি বরাদ্দ করবেন, তাই তখন আমার অন্যরা এই ফ্যাসিলিটিতে পাবেন। ধন্যবাদ। সর্বভারতীয় দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষম ও গুয়াহাটি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ফিশ সংস্থার সহযোগিতায় ও ONGCর আর্থিক অনুদানে হাইলাকান্দি রোটারি ক্লাবে বৃহস্পতিবার দৃষ্টিহীন দিব্যাঙ্গদের জন্য ইলেকট্রনিক ব্লাইন্ড স্টিক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আপনারা সকলে জানেন আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে সক্ষম সংস্থার সহযোগিতায় এবং রোটারি হাইলাকান্দির সহযোগিতায় আমরা ফিস ফাউন্ডেশন গুয়াহাটি এবং অন্যান্য সংস্থা ভলান্টিয়ার ফর ব্লাইন্ড ফাউন্ডেশন নিউ দিল্লি, এইসব সকল সংস্থাকে মিলে আমরা ONGCর ফান্ডিংয়ে আজকে এখানে স্মার্ট কিট, যেটা দৃষ্টিহীন দিব্যাঙ্গদের জন্য একটি স্মার্ট কিট, সেই কিটটি নিয়ে দৃষ্টিহীনরা যখন রাস্তায় চলবে সেটা অটোমেটিক ভাইব্রেশনের মাধ্যমে সেটাকে বলে দিতে পারে যে আমাদের সামনে কোনো আঘাত রয়েছে কিনা না। তো আমাদের সঙ্গে এখানে দেখছি আমরা অভিজিৎ দেবনাথ রয়েছে। এই স্মার্ট কিটটি অভিজিতের মতো প্রায় 31 জনকে আমরা আজকে এখানে হাইলাকান্দিতে দিয়েছি। আপনাদের মধ্যে যদি কারো দৃষ্টিহীন ব্যক্তি যাদের দিব্যাঙ্গ সার্টিফিকেট রয়েছে 40% উপর, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন। আমরা অবশ্যই হাইলাকান্দি টিম, করিমগঞ্জ টিম, কাছাড় টিম এবং সক্ষম সাউথ আসাম জোনের সম্পূর্ণ টিমের ব্যবস্থাপনায় আমরা প্রত্যেকে এই স্মার্ট কিট দিয়ে সাহায্য করব। আগামীকাল শিলচর বঙ্গভবনে রূপম সামাজিক ও ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 41তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে। 8 এপ্রিল বিকেল 4টায় বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী এই নাটক প্রতিযোগিতাটি উদ্বোধন করবেন। এবার এই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে সর্বমোট 21টি দল অংশ নেবে। প্রতিদিন বিকেল 3টে থেকে 9 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত 6টি করে নাটক মঞ্চস্থ হবে। এ বিষয়ে সংস্থার সম্পাদক নিখিল পাল বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর আমরা 41তম বর্ষে পা দিয়েছি। সেই সঙ্গে রূপম এবছর হীরক জয়ন্তী বর্ষে পা দিয়েছে। এই হীরক জয়ন্তী বর্ষ পর্যন্ত পৌঁছতে বিগত দিনে আমরা যাদেরকে হারিয়েছি
তাদের সবার প্রতি প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের হাত ধরেই রূপম যে জায়গায় আজ পৌঁছেছে এবং বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়েই আমরা এই 60 বছর পর্যন্ত অনেক কাঠগড় পুড়িয়ে আমরা হীরক জয়ন্তী বর্ষে পা দিয়েছি। এবছর আমাদের 41তম প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার ঠিক বিকাল 4টার সময়। এতে উদ্বোধন করবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি শ্রীযুক্ত রাধিকা রঞ্জন চক্রবর্তী মহাশয়। সেই সঙ্গে এবছর আমাদের এই প্রতিযোগিতায় মোট 21টি নাট্যদল অংশগ্রহণ করছে। আগামীকাল পরপর 3টি নাটক মঞ্চস্থ হবে। প্রথম নাটক হবে শিলচর কালচারাল ইউনিট, এরপর কলকাতার মরিচিকা এবং সবশেষে আগামীকালের নাটক পুবালি মঞ্চস্থ করবে। এতে প্রতি বছর যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে আসছেন, আশা করছি এবছরও প্রত্যেকের সাহায্য সহযোগিতা আমরা পাবো। সেই সঙ্গে আমাদের এই প্রতিযোগিতাকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আগামীকাল ঠিক 4টায় আমি শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন। আপনারা আসলেই আমাদের এই প্রতিযোগিতা সার্থক হবে। দেশের অন্য অংশের সঙ্গে বরাক উপত্যকা বৃহস্পতিবার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর আয়োজন করা হয়েছে। শারদীয় মহাপুজোর মতন এই পুজোর চাকচিক্য কম হলেও অতীতে মহারাজা সুরথ ও সমাধি বৈশ্য এই সময়ে দেবী দশভূজার পুজো আয়োজন করেছিলেন। মহারাজ সুরথ নিজের ঋতরাজ্য ও সম্মান পুনরুদ্ধারের জন্য দেবী মহামায়ার পুজো করতেন, আর দেবীর কৃপায় তিনি জয়ী হন ও অষ্টম মনু তথা সূর্যপুত্র ঋষি সাবর্ণী হিসাবে পরিচিতি লাভ করেন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়ের লক্ষ্মীপুরের বাসভবনে শ্রী শ্রী বাসন্তী পূজা আয়োজন করা হয়েছে। এদিন ষষ্ঠীতে শ্রী শ্রী দেবী বাসন্তীর প্রতিমা বেদিতে স্থাপন করা হয়। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উদারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি প্রথমে বিপিএম সালেহ আহমেদের সঙ্গে দেখা করে আয়ুষ্মান ভারতের কার্ড উদারবন্দ ব্লক পিএইচির অন্তর্গত কতজন পেয়েছেন বিস্তারিতভাবে জানতে চাইলে বিপিএম জানান যে বিপিএম প্রসেনজিৎ পাল এই দায়িত্বে ছিলেন 2019 ইংরেজিতে। তার জানা তথ্য মতে জেলা থেকে 14,021টি কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে 10,824টি কার্ড বিতরণ করা হয়েছে। উদারবন্দ থেকে নিহার কান্তি রায়ের এই বিশেষ প্রতিবেদন। বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস দ্বিতীয় দিনের কর্মসূচিতে বৃহস্পতিবার রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে রামকৃষ্ণনগর নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান ও রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিন রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুরো এলাকায় সাফাই অভিযান করেন বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ, জেলা এসসি মোর্চার সভাপতি দিব্যেন্দু নাথ দাস, ওয়ার্ড কমিশনাররা যথাক্রমে প্রীতম পাল, প্রতিভা নাথ, মনিকা বৈদ্য, অতসী ভট্টাচার্য প্রমুখ। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের এই প্রতিবেদন। রাস্তায় প্রসেশন করি আমাদের পার্টির পক্ষে। প্রসেশন করার পর আমরা এখানে বক্তৃতা প্রদান করা হয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির যে
তারপর সবাইকে চা টা খাইয়ে আমরা কালকের প্রোগ্রাম শেষ করি। আজ আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা হাসপাতালে সাফাই অভিযান, আমাদের সব ভাই বোনরা এখানে এসছে, আমরা সাফাই অভিযান করেছি। এখন আমরা রোগীর মধ্যে ফল বিতরণ করব। ফল বিতরণ করে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হবে। কাল থেকে আবার অন্যান্য প্রোগ্রাম আছে আগামী 20 এপ্রিল। সুবিচারের প্রত্যাশা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়ে উপযুক্ত বিচার পাননি এক মৎস্য চাষী। উল্টো দ্বিতীয় পক্ষকে পরোক্ষভাবে সহায় করে তাদেরকে দিয়ে ফিশারি থেকে মাছ ধরিয়ে নিতে সহায় করেছেন এমন অভিযোগ এক পুলিশ কর্তার বিরুদ্ধে। এতে টান টান উত্তেজনা বিরাজ করছে পাথারকান্দির আদমটিলায়। এই কাণ্ডে মোট 13 জনের বিরুদ্ধে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেছেন ফিশারি মালিক আব্দুল জলিল। মঙ্গলবার থানায় প্রদত্ত এজাহারে আব্দুল জলিল উল্লেখ করেন যে গত দীর্ঘ প্রায় 20 বছর ধরে আদমটিলা মোহনগুল এলাকায় তার 2টি মাছ চাষের ফিশারি রয়েছে। তিনি এগুলিতে যথারীতি মাছ চাষও করে আসছেন, কিন্তু 4 বছর আগে ফিশারির মালিকানা নিয়ে পড়শি গ্রামের কয়েকজনের সাথে তার ঝগড়া বিবাদ হয়। আপনার ফিশারির সীমানা লিয়ে দরবার আসলো বিগত 3-4 বছর থাকিয়া, তো বিচারে দিন আসলো পঞ্চায়েত মারফতে। বিচারের মাধ্যমে কইলা যত ডিমার্কেশন হয়েছে না তখন পর্যন্ত সে মাছ মারতো না। কোন জায়গা এটা আদমটিলা মনগুল গ্রামে। তো বিগত 1 তারিখ সকাল 7:30টার সময় আমরা গ্রামের তারা মানুষ যারা জমিনের সীমানা বিবাদ আসলো তারা গিয়া আমরা ফিশারি বাঁধ খাটিয়ে মাছ ধরে লিয়েছেন। কে ধরছে মাছ? মাছ ধরতে নিতে শমসুল আর হানিফা বেগম আরো অনেক 10-15 জন আসলে মানুষ আসলো। আমরা পুলিশে জানাইছে, পুলিশে লিয়া গেছিলাম, আমরা ওখানে জায়গা দিয়ে পাইছি। আর তারা হেপাটি লিয়া কলকলিঘাটের পুলিশে লিয়া গিয়ে তারা বইয়া মাছ মারে। তারপরে তারা কইলা মাছ মারতো না। কলকলিঘাটের পুলিশ যে সুশীল সিনহা তানে কইলা তাই সকাল বিকাল 6টা পর্যন্ত রিডিউ করবা, তানে খানি খরচ দিয়া যাইবে এখনো। তা আমি টাকা 2000 তানে হাতত দিয়া তানে বইয়া থুই আইলাম। তা আমি আবার ঘরে তাইন গিয়ে আবার মাছ মারাই। তারা যদি মাছ মারাইয়া তাই মাছ নিজে মাছ লিয়ে আইছেন, আর তারা যদি মাছ মারাই আমার পিছিয়ে খালি করাই দিচ্ছে। মাছ আমার 7 লাখ টাকার মাছ আসলো, 2টা একলগে মারি যাই। দরখাস্ত দিয়েছেন, কমপ্লেন লইয়া কোনো যোগ করতে পারছেন না, কোনো আসামি ধরতে পারছেন না। আমরা ন্যায় বিচার চাই, এটা তদন্ত করি। খেলার খবর। বিশ্ব টেবিল টেনিস দিবস পালন করলো শিলচর ডিএসএ, উদারবন্দের টেবিল টেনিস ক্লাব ও ইউনাইটেড ক্লাব। দিনটি উদযাপন করে উদারবন্দের টেবিল টেনিস ক্লাব 2 দিনের টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে। সমাপ্তি অনুষ্ঠানে কাটা হয়েছে কেক, তবে শুধুমাত্র কেক কেটে দিনটি পালন করেছেন ডিএসএ এবং ইউনাইটেড ক্লাব। আজকের মতো CNN 24 এর সংবাদ এ পর্যন্তই। নমস্কার।